ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 5-এর আমার গণিত। এই বইটির 15 পাতা অবধি আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। সেই সংক্রান্ত ভিডিও আমি আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট থেকে দেখে নেবে। আজ আমরা সলভ করব 16 পাতা থেকে। 16 পাতার শুরুতেই রয়েছে ভাগ অঙ্ক। ভাগ আশা করি আমরা সবাই জানি, তাই বিস্তারিত করে আলোচনা করার এখানে কিছু নেই। ক্লাস 4-এ আমরা ভাগ করে এসেছি, ক্লাস 3-তেও আমরা করেছি। ঠিক আছে, তো এখানে 4 অঙ্কের ভাগ রয়েছে এবং যতটা বইতে করা যায় আমি করেছি, বাকিটা আমি খাতায় করে দিয়েছি। প্রথম অঙ্কটা দেখো করে দেওয়া রয়েছে, তাই প্রথম অঙ্কটা নিয়ে আমি বিস্তারিত কিছু বলছি না, একই রকমই সবগুলোরই নিয়ম। তো প্রথমে চলে আসি 2-এর অঙ্কটায়। 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি হবে। প্রতি খাতায় কটি সাদা পৃষ্ঠা আছে? এখানে চিহ্ন দেওয়াই রয়েছে যে 1024কে 8 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার সময় দেখো একটা সংখ্যা দিয়ে যাবে না, তাই প্রথমে দুটো সংখ্যা নিয়েছি। 10 হয়েছে, তাহলে 8 একে 8 হলো, বিয়োগ করলে 2, পাশের 2টা নামলো। 8 দুগুণে 16, 22 থেকে 16 বাদ দিলে হয় 6, আবার 4টা নামলো, 8 8-এ 64। উত্তর মিলে গেল, তাহলে উত্তর হলো 128টি। নেক্সট 3-এর অঙ্কটা 1233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে। প্রতি মালায় 9টি ফুল আছে। মালা তৈরি হবে কটা? তাহলে 1233কে 9 দিয়ে ভাগ করছি। একটা সংখ্যা দিয়ে যাবে না, তাই প্রথমে দুটো সংখ্যা নিলাম। তাহলে 12 হলো, 9 একে 9, 12 থেকে 9 বাদ দিলে 3, আবার 3 নামলো, হয়ে গেল 3 9 27। 33 থেকে 27 বিয়োগ করলে হয় 6, আবার এই 3টা নামলো, 7 9 63। উত্তর মিলে গেল। এখানেও ভাগটা করে দেওয়া রয়েছে। এখানে যেটা মুখস্থ করব আমরা সেটা হচ্ছে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। সেটা আমরা ক্লাস 4-এ পড়েছি। এই যেটাকে ভাগ করা হচ্ছে অর্থাৎ 127, একে ভাগ করা হচ্ছে, এটা হচ্ছে ভাজ্য। যাকে দিয়ে ভাগ করা হচ্ছে অর্থাৎ 5 দিয়ে ভাগ করা হচ্ছে, তাই 5টা হচ্ছে ভাজক। ভাগ করে যে উত্তরটা আমরা পেলাম সেটাকে বলে ভাগফল। আর ভাগ করার পরে যে অবশেষটা পড়ে থাকে বা অবশিষ্টটা পড়ে থাকে তাকে আমরা বলি ভাগশেষ। তাহলে ভাজ্য কাদেরকে বলছে আর একবার বলে দিলাম, যে সংখ্যাটাকে ভাগ করা হচ্ছে, সেটাকে বলে ভাজ্য। যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটাকে বলে ভাজক। ভাগ করার পরে আমরা যে উত্তরটা পাই সেটা হলো ভাগফল। আর ভাগ করার পর যেটা অবশিষ্ট পড়ে থাকে, যেটাকে আর ভাগ করা যায় না, সেটাকে আমরা বলছি ভাগশেষ। ঠিক আছে, এখানে দেখো ভাগশেষের থেকে ভাজকটা বড়। এই যে সূত্রটা রয়েছে, এই সূত্রটা আমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রটা দিয়েই পরের অঙ্কগুলো সব রয়েছে। এটা কিন্তু আমরা ভালো করে মুখস্থ করে রাখবো যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। প্রথমে 1-এর অঙ্কটা দেখো কিভাবে ভাগটা করলাম সেটা আমি দেখাচ্ছি। তার আগে কি কি লিখেছি সেটা তোমরা ভালো করে এখানে দেখে নিও। হ্যাঁ, এরপর আমি ভাগগুলো তোমাদেরকে দেখাবো কি কি লিখতে হবে। হ্যাঁ, যে সূত্রটা লিখতে হবে ভাজ্য সমান, এবং সেটাকে সংখ্যা দিয়ে সাজাতে হবে, যে ভাজকের ঘরে কত সংখ্যা হবে, ভাগফলের ঘরে কত সংখ্যা হবে, ভাগশেষের ঘরে কত সংখ্যা হবে, এগুলো সব বসাতে হবে। এবং ভাগশেষ ও ভাজকের মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে হবে যে কোনটা বড়, ভাগশেষ বড় না ভাজক বড়। ঠিক আছে, তো এইটা তোমরা ভালো করে আগে দেখে নেবে যে কি কি করা আছে। এরপর আমি তোমাদের ভাগটা দেখাচ্ছি।
প্রথম যে একের অঙ্কটা আছে, একের অঙ্কটাকে 785-কে 5 দিয়ে ভাগ করেছে। 785-কে 5 দিয়ে ভাগ করেছে। এখানে দেখো দুটো সংখ্যা নেওয়ার দরকার নেই, একটা সংখ্যা দিয়েই হয়ে যাবে। তাহলে 5 একে 5 হলো, 7 থেকে 5 বিয়োগ দিলে 2, 8 নামলো, 5 5-এ 25 হলো, 3 হলো, 5 7-এ 35। তাহলে এখানে ভাজ্য হচ্ছে 785, ভাগযোগ হচ্ছে 5, ভাগফল হলো 157 আর ভাগশেষ হলো 0। নেক্সট 2 এর ভাগটা দেখো, 474-কে 4 দিয়ে ভাগ করা হচ্ছে। এখানেও প্রথমে একটা সংখ্যা দিয়ে হয়ে যাবে। 4 একে 4, 7 নামলো, আবার 4 একে 4, 3 34 হলো, 4 8-এ 32। এখানে দেখো মিলছে না, 2 রয়ে যাচ্ছে, এটাকে আর ভাগ করা যাবে না, তাই 2টা হলো এখানে ভাগশেষ। 4 হলো ভাজক, 474 হলো ভাজ্য, আর 118 এটা হবে ভাগফল। একইভাবে 3-এর অঙ্কটা দেখো, 3-এর অঙ্কটাকে 321-কে 3 দিয়ে ভাগ করা হয়েছে। 3 একে 3, 2 নামলো, তো 2টাকে তো ভাগ করা যাবে না, তাই 0 কষানো হয়েছে। 3 0-ই 0 হলো, 21 হয়ে গেল এটা। আবার একটা নেমে 3 7-এ 21 মিলে গেল। এখানে ভাজ্য হলো 321, ভাজক 3, আর ভাগফল হলো 107। নেক্সট 4-এর অঙ্কটা দেখো, ডিটেলস এখানে করে দিয়েছি, বইতে করার জায়গা নেই। 789-কে 6 দিয়ে ভাগ করেছি। এখানেও প্রথমে একটা সংখ্যা দিয়ে হয়ে যাবে। 6 একে 6, 1 18, 3 6 18, আর 9 নামলো, 6 একে 6। ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ লিখে দিয়েছি। তারপরে এই সূত্রটা লিখেছি এবং সূত্র অনুযায়ী সংখ্যাটাও এখানে বসিয়ে দিয়েছি। 5-এর অঙ্কটা দেখো, 819 আছে। 819-কে প্রথমে 9 দিয়ে করেছি। একটা সংখ্যা দিয়ে করা যাবে না, তাই দুটো সংখ্যা নিয়েছি। 9 9 81 হলো, একবারে হয়ে গেল, আর 9 নামছে, 9 একে 9। তাহলে এখানে ভাগশেষ কিছু থাকছে না। একইভাবে এই অঙ্কটাও আমি কষে দিয়েছি, তোমরা দেখে নিয়ে, অসুবিধা হওয়ার কথা না। লাস্ট অঙ্ক 6-এরটা, 6-এরটাতে 3003-কে 3 দিয়ে ভাগ করেছি। এটা তোমরা দেখে নিও, আর আমি বলছি না কিছু। আশা করি এটাতে অসুবিধা হওয়ার কথা না। যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে। ভগ্নাংশের অঙ্ক করব। ভগ্নাংশ দেখো, প্রথমে যে আয়তকার কাগজটা রয়েছে সেটাকে প্রথমে 16টা ভাগে ভাগ করা হয়েছে। তারপর প্রত্যেকটা ঘরেতে কিছু কিছু আলাদা আলাদা কালার দেওয়া রয়েছে, কোথাও লাল, কোথাও সবুজ, কোথাও হলুদ, আবার কোথাও কালার দেওয়া নেই। এবার কটা ঘরে কি রং দেওয়া হয়েছে সেটাকে হিসেব করে করে আমরা ভগ্নাংশের আকারে লিখবো। দেখো, প্রথম যেখানটা রয়েছে লাল রং, লাল রং দিয়েছি 4টে ঘরে, তাই হবে 4 এর 16 অংশে লাল রং হয়েছে। সবুজ রং দিয়েছি 5টা ঘরে, তাই 5 এর 16 অংশ হয়েছে। হলুদ রং দিয়েছি 3টে ঘরে, তাই 3 এর 16 হয়েছে। আর রং দেওয়া হয়নি 4টে ঘরে, তাই 4 এর 16 অংশ। এবার মোট রং দিলাম 4, 5 আর 3, এইগুলো যোগ করা হয়েছে, যোগ করে পেয়েছি 12 16 অংশ। 12 16 অংশে রং দেওয়া হয়নি। কোন রংটা সব থেকে বেশি দেওয়া হয়েছে? সবুজ রং। 5টা ঘরে সবুজ রং দেওয়া হয়েছে। সবুজ রঙের অংশ গ্রেটার দেন হলুদ রঙের অংশ, ঠিক আছে। তাহলে 5 এর 16 গ্রেটার দেন 3 এর 16, তাই তো? যেদিকে হামুকটা থাকে সেদিকে কি হয়, সবসময় বড় সংখ্যাটা বসে। এটা ঠিক আছে। নেক্সট এবার আমরা এখানে পড়বো যে ভগ্নাংশগুলোর মধ্যে ভগ্নাংশগুলো বড় ছোট কখন নির্ধারণ করব। হরগুলো যদি এক থাকে, তলার হরগুলো যদি ওই যে 12 12 এক সেম সেম থাকে, তাহলে ওপরটা সহজেই আমরা ওপরটা দেখে নির্ধারণ করতে পারবো কোনটা বড়। ওপরের লবগুলোর মধ্যে যার লব বড় হবে সেই সংখ্যাটাই বড় হবে। এখানে দেখো 5 আর নিচের দুটো সেম সেম রয়েছে, তাহলে 5 আর 8-এর মধ্যে 8 বড়, তাই 8-এর দিকে হামুক হয়েছে। এখানে নিচে 15 15 রয়েছে, তাই 7 বড়, 7-এর দিকে হামুক হয়েছে। 24 24 5-এর দিকে হয়েছে। একই রকম ভাবে সব অঙ্কগুলো করে দিয়েছি, কোথাও সংখ্যা বসাতে হয়েছে। এইদিকে দেখো 20 রয়েছে, এইখানটা ফার্স্ট এটা রয়েছে, এখানে এইদিকে 8-এর দিকে হামুক করা রয়েছে, তাহলে এইখানে এমন সংখ্যা বসবে যেটা 8-এর থেকে কম। 8-এর থেকে কম আমি 7 বসিয়েছি, তোমরা 6 বসাতে পারো, 5 4 3 2 1 বসাতে পারো, কোনো অসুবিধে নেই। নেক্সট 6-এর অঙ্কটাতেও দেখো 20-র থেকে বড় সংখ্যা বসাতে হবে, অর্থাৎ 21 22 23 24 25 26 যা খুশি আমরা 100 200 অব্দি সংখ্যা বসাতে পারি, মানে যে কোনো সংখ্যা বসাতে পারি, কিন্তু 20-র থেকে কম বসানো যাবে না, মানে 18 19 এগুলো হবে না, শুধু এইটুকু মাথায় রাখতে হবে। নেক্সট এই অঙ্কগুলো একই রকম হবে। আমরা প্রথমে দেখো, এখানে একটা যোগ রয়েছে যে একজন কৃষক তার মোট জমি 2-এর 15 অংশে ধান, 7-এর 15 অংশে পাট লাগিয়েছেন।
ধান ও পাটের জন্য তিনি মোট যোগ করেছি 2-এর 15, 7-এর 15, তাহলে 2-এর 15, 7-এর 15 যোগ করে হয়েছে 9-এর 15 অংশ। এরপর 2-এর দাগে দেখো বেশ কতগুলো যোগ রয়েছে, এটা আমি খাতায় করে দিয়েছি, দেখে নাও। যোগটা দেখো 8-এর 14 আর 2-এর 14, নিচেরটা 1 রয়েছে বলে একই বসালাম, 8 আর 2 যোগ করে হয়ে গেল 10-এর 14। এটাও সেম, নিচেরটা সেম রয়েছে তাই উপরের দুটো পাশাপাশি যোগ করে নিলাম। 5-এ এটাও তাই হবে। এখানেও দেখো নিচের গুলো 15 রয়েছে তাই নিচে একটা 15 বসলো, উপরে 6 আর 7 যোগ করে নিয়েছি। তারপরে এখানে তিনটেতেই তলাটা সেম রয়েছে তাই তলাটা একই রাখবো, 25 হলো। আর ওপরের গুলোকে পরপর যোগ করেছি, 8 যোগ 2 যোগ 7 হয়ে গেল 17। নেক্সট অঙ্কগুলো দেখো 2-এর 9, 1-এর 9, 4-এর 9 যোগ করেছি। 9 যেহেতু সেম রয়েছে তলাটা তাই একটা 9 বসলো, আর উপরে হয়ে গেল 2 যোগ 1 যোগ 4। ঠিক আছে, তারপরের অঙ্কটাও সেম, 17 রয়েছে, 8 আর 3 যোগ করে হয়ে গেল 11, 17। তারপরে রয়েছে 10, 10, 10 যোগ করে পেয়ে গেলাম, সেম রয়েছে তাই হরটা 10ই থাকবে, আর ওপরেরটা পরপর যোগ করব, 3 যোগ 4 যোগ 2 হয়ে গেল তাহলে 9-এর 10। গুণিতক শুরু হচ্ছে, তাই আজকের ভিডিওটা এই অবধি থাক। নেক্সট ক্লাসে আমরা গুণিতক নিয়ে আলোচনা করব, এবং সেই সংক্রান্ত ভিডিও পেতে গেলে অবশ্যই কিন্তু তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে।